এর বেশি দিতে পারবো না, এটা নিয়ে তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ, আবার দেখা হবে, আসি। টাকা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। হায় রে টাকা। আরে মধু ভাই, এদিকে কোথায়? একটা কাজে এসেছিলাম। তা আপনি পায়ে হেঁটে? খুব কাছে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। হঠাৎ দেখা হয়ে ভালোই হলো। চলুন না কোথাও বসে একটু গল্প করা যাক, আপত্তি নেই তো? না, চলুন। চলুন। কই, কিছু বলুন, চুপ করে আছেন যে? সহজ কথাটা যায় না বলা সহজে, মনের কথা মুখে এসে আটকে যাচ্ছে। এত দ্বিধা কেন? যা বলার তা নির্ভয়ে বলুন। অভয় যখন দিলেন তখন বলেই ফেলি, আপনি ভারী সুন্দর। যা, আপনি বানিয়ে বলছেন। আমি কিন্তু মোটেও সুন্দরী নই। নদী কি বলে জানেন? আমার চোখ দুটো নাকি মোটর গাড়ির হেডলাইটের মতো। এবার আপনি আমার চোখের বর্ণনা দিন তো। আপনার চোখ দুটো টানা টানা, কি দারুণ দেখতে। এ কথার পর আপনাকে যে কিছু খাওয়াতে হয়, চলুন। কতদিন হলো বাড়িতে কাজের লোক নেই, আমি দাসীবাদের মতো খেটে মরছি, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? আছে আছে, বিলক্ষণ আছে। একটা কাজের লোক জোগাড় করার জন্য আমি কি না করছি, যাকে পাচ্ছি তাকেই ধরছি, নিজেও চেষ্টা করছি, না পাওয়া গেলে আমি কি করব? একটা কাজের লোক জোগাড় করার মুরদ নেই, বসে বসে কবিতা লেখা হচ্ছে। তোমার কবিতা তোমরা যদি ভোরবেলাতেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসো, তাহলে আমি পড়বো কি করে? পড়ার কাজ নেই, পাউরুটি আর ডিম নিয়ে এসো। রুটি টোস্ট করে ডিম ভেজে দিই, খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর বাজারে যাবে। যাও। এই যে আমরা প্রতিদিন জগিং আর ক্যারাটে মারপিট শিখছি, এ তো হচ্ছেটা কি? আরে সময় মতো কাজে দেবে। কি রে, থেমে গেলি কেন? ওই দেখ মিস্টার পটেটো। ও, খুব দেখছি কবি কবি ভাব। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চল চল। আর ভালো লাগে না। বাড়ির যে অবস্থা, একটা কাজের মেয়ে জোগাড় না করলেই নয়, কিন্তু পাই কোথায়? কি সহ্য হয়? তোমরা এরকম করো না প্লিজ, চাদরটা দাও। কাছে এসো, দেব।